অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা মা ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। হ্যাঁ মা, আমি ওকে বলেছিলাম যে একেবারে খবর না নেওয়াটা ঠিক নয়। পরিবার কেমন, কি চাকরি করে, এগুলো দেখা দরকার। মা গো মা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমাদের দরকার অদরকার ভালো তোমার ভাবতে হবে না। হে ভগবান, হ্যাঁ রে, তোর কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে সমস্ত? হ্যাঁ, আরে আদামরা ছেড়ে বউ বললো লাইন লাইন করে খবর নিতে চলে গেল। আরে তুই মানুষ দেখে বুঝতে পারিস না কে ঠিক কে ভুল? আশ্চর্য! এই যে আমাদের কত ভালো চাই তো সবাই জানে। হে ভগবান, যে সায়নকে ঠেলে দিল নিজের বোনের দিকে, সে নাকি আবার আমাদের ভালো চায়। শোনা, আমি বলছি তো, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ওর বিয়েটা ভাঙছে না। আসতে পারি? ও মা, এসো 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 না। এসো বাবা, এসো এসো, শোনো ওকে বসা। এসো এসো বাবা, বসো 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 বসো। কি ব্যাপার, তোমাকে এরকম দেখতে লাগছে কেন? কি যে বলি, তোমাদের জন্য এত মনটা ছটফট করছিল না, তাই মনে হলো একবার দেখা করে আসি, তাই ম্যানেজ করে চলে এলাম। দেখ দেখ দেখ, এরকম ছেলে তুই আর কোথাও পাবি আজকালকার দিনে? আজ ইন্দ্র আমার অফিসে গিয়ে আমারই বন্ধুদেরকে এমনই সব অপমানজনক প্রশ্ন করেছে যে সবটা মিলিয়ে এত ছোট লাগছে না নিজেকে, কিচ্ছু ভালো লাগছে না। কেন যে করলো এরকম? বাবা বাবা, তুমি ওকে মাফ করে দাও। দেখো, ও তো বেশি দূর পড়াশোনা করেনি, তোমার মাপটাও বুঝতে পারেনি। তুমি ওকে মাফ করে দাও বাবা, তুমি কিছু মনে করো না। আমি না বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। তুমি ঠিকই তো বলছো। কি রে শোনো? হ্যাঁ, হ্যাঁ মানে তাহলে আমি নিশ্চিন্তে সিঙ্গাপুরটা চলে যেতে পারি। ও, আর যেমন বলেছি তেমন যেন ব্যবস্থাগুলো হয়। ইন্দ্র, ওকে বলবে, ওকে বলবে। হ্যাঁ, আমি যখন বলেছি হ্যাঁ তখন হ্যাঁ, আমার কথাই শেষ কথা। আমি হ্যাঁ বলছি মানে হ্যাঁ। শাগনিক, তুমি একটু চা খাবে? না না না, ঠিক আছে, তাহলে কফি? আমি এসব খাবো না কিছু। ঠিক আছে, তাহলে একটু লেবু দিয়ে, একটু নুন চিনি দিয়ে শরবত আর তুমি বানিয়ে 5টা মিনিট বসো, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, না না, শোনা শোনা শোনা, আজকের আমি অনেকগুলো দরকারি কাজ ফেলে এসেছি, আজকের আমি বরং চাই না। বাবা একটু বসতে ভালো লাগতো। আজকের একদম হবে না। হ্যাঁ, শোনার সঙ্গে যা, শোনার সঙ্গে যা। শাগনিক, তুমি তো সবে এলে, এক্ষুনি চলে যাবে? হ্যাঁ মিস্টার সরকার, না না, আমি এক্সট্রিমলি সরি, আজকে আমি কাজটা করে উঠতে পারিনি, একটু অফিসে চাপ ছিল তো তাই। তবে আপনি চিন্তা করবেন না, আমি আজকে রাতে হয়তো পারবো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তবে কালকে সকালের মধ্যে আমি কাজটা করে দেবো। ইয়া ইয়া, শিওর শিওর শিওর, হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি যে রানাদার চাকরিটার কিছু হলো, মানে কথা বলেছো? কি গো, রানাদার চাকরির কোনো ব্যবস্থা হলো? জল খাচ্ছি বিধি। তো একটা হ্যাঁ বা নাতেই তো উত্তরটা দেবে, এত সময় লাগে নাকি? মানে আমি জল খাওয়ার সময় পাবো না? আশ্চর্য তো, রানাদাকে কত বড় মুখ করে কথা দিয়ে এলাম যে রানাদা ঠিক একটা কাজের ব্যবস্থা করে দেবো, তখন তো তুমিও হ্যাঁ বললে। না, আশ্চর্য লাগছে আমার, জানো তো। অন্তত দি ভাই আর বাচ্চাটার কথা তুমি একটু ভাবো। এখন আমি ওদের সামনে কি করে মুখ দেখাবো? রানাদা আমাদের ছোটর থেকে আগলে বড় করেছে, আর তার জন্য তুমি এই সামান্য কাজটুকু করে দিতে পারলে না। আসলে কি বলো তো, তোমার না ইচ্ছেটাই নেই। আমার বাপের বাড়ির লোক তো, তাই তুমি কথা দিয়েও কথা রাখতে পারলে না। কেন চুপ করে আছো কেন বলো? ছোটদা, কি ব্যাপার রে? ছোট বৌদি চেঁচাচ্ছে কেন? কিছু না। কিছু না মানে? ছোটদা অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, ওকে জল দেওয়া হয়েছে কিনা জানি না, খাবার দেওয়া হয়েছে কিনা জানি না, তুমি ঝগড়া করছো? হ্যাঁ, কি
ছোটদা, এবার আমাদের কথাগুলো ঠিক মনে হচ্ছে তো? আমরা কিন্তু বারবার বলেছিলাম এই মেয়ে তোমার বউ হিসেবে একদমই উপযুক্ত হবে না। এখন বুঝছো তো? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তোমরা কথা বলো না, এইটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে না। কি বললে? অধিকারের মধ্যে পড়ে না? আমার অফিস ফেরত ক্লান্ত দাদা জল পেয়েছে কিনা, খাবার পেয়েছে কিনা জানতে চাওয়ার জন্য বোনেদের আজকাল অধিকারের প্রয়োজন হচ্ছে। মানুষ ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, সবার আগে তাকে তো 1 গ্লাস জল দেওয়া উচিত। মানে এটাই তো নিয়ম। অঞ্জলি তো আমি বাড়ি ফিরলেই 1 গ্লাস জল দিয়ে দৌড়ে আসে। এখন আমি আমার স্বামীর সাথে কেমন ব্যবহার করব সেটা তোমাদের থেকে শিখবো। কিরকম মুখে মুখে কথা বলছে দেখো। শোনো ছোট বৌদি, দরকার পড়লে তাই বলবো। তুমি যদি এতটাই অবুঝ হও তাহলে তো বলতেই হবে, তাই না? কি গো, তুমি তো কিছুই বলছো না। এতে বিশ্বাস করো আমি না খুব ক্লান্ত, আমার সব ভালো লাগছে না কথা বলতে। সেই তো, তোমরা ছেলেরা বাইরে যাও, রোজগার করো, তোমাদের তো 7 খুন মাফ। সে রোজগারের কোনো সম্পর্ক নেই বিধি। তা নয় তো কি, একটা ছোট উত্তর দিতে বলেছিলাম হ্যাঁ বা না, তা নিয়ে কত কিছু হয়ে গেল। শোনো, তুমি কি নিজের বরের খেয়ালটাও রাখবে না? হ্যাঁ, কেমন বউ তুমি, আবার চিৎকার করে ঝগড়া করছো। আমি কেমন বউ এখন সেটা তোমরা বিচার করবে। বিচারটা তো দাদা করেনি, তাই আমাদের করতে হচ্ছে, না হলে তো এতগুলো কথা বলতেই হতো না। কি সায়ন, এখন বুঝতে পারছো তো এই সংসারের জাঁতাকল কাকে বলে? প্রশান্ত, আমার এই কথাগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না, প্লিজ তোমরা থামবে একটু। তুমি কিন্তু আমাকে কিছু বলবে না, তোমার এই বোন আর ভগ্নিপতি দুজনে মিলে একেবারে গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। তো বড় বড় কথা দেখো, প্রথম কথাই বেরোতো না, এখন কথা ফুটেছে দেখো কিরকম। শোনো, আমি যদি গলা তুলে ঝগড়াও করছি সেটা নিজের শ্বশুর বাড়িতে বসে করছি, বাপের বাড়িতে তো আর কিছু করছি না। বিথি, রানাদা, তুমি এখন? কাল থেকে সায়নের অফিস জয়েন করছি। প্রত্যেকদিন সকালবেলা অফিসে যেতে হবে তো, তাই সায়ন বলল যে এখানেই থেকে যেতে, আর নাহলে বাড়ি থেকে অফিসে যেতে গেলে লেট হয়ে যাবে, আর কাজ সেরে অফিস থেকে বাড়ি ফিরতেও নাকি অনেক অনেক রাত হবে। ও তো আমাকে কিছু জানায়নি। কি গো, নিজের বরকে তো 1 গ্লাস জল ঢেলেও খাওয়াতে হলো না। এদিকে দেখো আমার ছোটটাকে দেখো, তোমারই বাপের বাড়ির লোকেদের জন্য কাজ করে মরে যাচ্ছে, খেটে মরে যাচ্ছে। আর কি করবে, চলো ওপরে চলো, খেয়ে নি আমরা। ও যা খুশি একটা রান্না করে খাইয়ে দিক। সে ওর ইচ্ছে না হলেও রান্না নাও করতে পারে, সায়ন তো তাতে ওকে কিছু বলবে না। সত্যি, চলো। রানাদা, ব্যাগটা দাও, আর তুমি চট করে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, বলছি বাথরুমটা কোন দিকে? এই তো সোজা গিয়ে ডান দিকে যাও। আচ্ছা। বলছিলাম যে ইন্দ্রদা এসেছিল সোনার বিয়ের নেমন্তন্ন করতে, তোমাকে জানাতে ভুলে গেছিলাম। শোনো না, আমি রানাদার জন্য কিছু বানিয়ে দিচ্ছি, তুমি কি খাবে? সারাদিন শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। সকালে কি খাবে, রাতে কি খাবে, দুপুরে কি হবে, এই ভাবতে ভাবতেই বুড়ি হয়ে গেলাম। কত ইচ্ছে ছিল জানো, আমি খুব ভালো সেলাই করতাম, ছবিও আঁকতাম, ভেবেছিলাম চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, কিছুই আর হলো না। ইচ্ছেগুলো কখন যে মরে গেল বুঝতেও পারলাম না। জানো বৌমা, আমার যে বন্ধুরা চাকরি করে ওদের দেখলে বোঝাই যায় না যে বিয়ে হয়েছে। কেউ কেউ তো সিঁদুরই পরে না, আবার কেউ এত ছোট করে সিঁদুর পরে যে ওই চুলে সব ঢেকে যায়। এটা কিন্তু একদম ঠিক বলেছেন। আচ্ছা বৌমা, তুমি আজকালকার দিনের মেয়ে হয়ে এত মোটা করে সিঁদুর পরো কেন? না, আমি শুনেছি যে ওই সিঁদুরে নাকি কি সব কেমিক্যাল আছে, সিঁথি চওড়া হয়ে যায়। বাহ 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 বাহ, মা শাশুড়িও তো বৌমাকে ভালো শিক্ষা দিচ্ছ। হ্যাঁ, শুধু সিঁদুর কেন, এবার তো চুলটা কেটে ফেলতে বলো। আর চুলটাই বা কেন, এবার শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরতে বলো, এটাই বা বাকি থাকে কেন? আরে না না, আমি বলছিলাম ওই বৌমা আজকালকার দিনের মেয়েদের মতো সাজে না কেন। কোনো দরকার নেই, এমনিতে পাড়ার ছেলেগুলোকে হা করে দেখে, এরপর তো কপালে সিঁদুর কম থাকলে তো ছেলেগুলোকে প্রেম নিবেদন করবে। এসব কি বলছো? এরকম তো কখনোই হয় না। তাই নাকি? মানে তুমি সেটাই দেখতে চাও না? হ্যাঁ, যে ছেলেগুলো তোমাকে প্রেম প্রেম চোখে দেখুক। হ্যাঁ, তো সেটাই তুমি দেখতে চাও তো? হ্যাঁ, তাই তো তুমি দেখতে চাও তো? তাই তো? হ্যাঁ, কি কি হচ্ছে এটা কি? এদিকে এদিকে,
আমি আর বৌমা একটু গল্প করছি, তার মধ্যে এত কথা ধরার কি আছে? হ্যাঁ, আর আমি বলছি বলে কি বৌমা আমার কথা মতো সেজে গুজে বেরোচ্ছে নাকি? আর সাজলেই বা কি হয়? আমিও তো সাজি, তোর বাবা তো কিছু বলে না? সেটা বাবার ব্যাপার মা, কিন্তু মন কি সাজবে না সাজবে সেটা সম্পূর্ণ ডিসাইড করবো আমি। হ্যাঁ, আর মা শোনো, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি সাজলে না সাজলে কারো কিছু আসে যায় না, কিন্তু মনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এমন ভালোবাসা ঠিক নয় রবি, যে ভালোবাসাকে গলার ফাঁস বলে মনে হবে। মা তুমি শোনো আমার। আসতে পারি? আরে ইন্দ্রদা, এসো এসো। এসো বাবা, বসো। এটা ধরো, আজকে বেশিক্ষণ বসবো না, আসলে সোনার বিয়েটা পরশুদিন, তাই তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে এলাম। পরশুদিন? হ্যাঁ, কার্ড ছাপানোরও সময় পাইনি, আসলে ছেলে সিঙ্গাপুরে যাচ্ছে, তো যাওয়ার আগে বিয়েটা সেরে নিতে চাইছে, সেই জন্যই এত তাড়াহুড়ো, বুঝতেই তো পারছো। তাতে কি হয়েছে, কার্ড আমাদের লাগবে না, আমরা কার্ড ছাড়াই চলে যাব। সরি ইন্দ্রদা, আমার কিছু কাজ আছে, তাই আমার মনে হয় আমরা কেউই আসতে পারবো না, প্লিজ কিছু মনে করবেন না। বিশু তো নাসিকে একটা জরুরি কাজে গেছে, এত তাড়াতাড়ি যে সবকিছু হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, আর সব আমাকে একা হাতেই করতে হচ্ছে। বিশুও বিয়েতে থাকবে না, তাই রবি তুমি যদি একটু পাশে থাকো তাহলে খুব ভালো হয়। ও, বিশু নেই, তার মানে মনের সাথে দেখা হওয়ারও ওর চান্স নেই। গুড, তাহলে তো যাওয়া যেতেই পারে। আমরা অবশ্যই আসবো ইন্দ্রদা, আপনার বোনের বিয়ে বলে কথা, কাজ না হয় আমি পরে মিটিয়ে নেবো, তাই না মন, তাই না মা, কি বলো তোমরা? হ্যাঁ, নিজেদের বাড়ি ভেবে কিন্তু চলে এসো রবি। হ্যাঁ হ্যাঁ, বোন দেরি করো না। মাসিমা আজকে আসি। হ্যাঁ বাবা, আজ তুমি ব্যস্ত, আজ আর তোমায় আটকাবো না। আসি আসি। ওই দেখো, রুটিটা আনতেই ভুলে গেলাম। দেখি বৌমা, মিষ্টির প্যাকেটটা দাও, কতগুলো কাজ পড়ে আছে। মন, বিয়ে বাড়িতে তো আমরা যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, বিশু থাকছে না, কিন্তু বাকি ছেলেগুলো তো থাকবে, তোমার কিন্তু বেশি সাজগোজের দরকার নেই, বুঝেছো? যখন পেটে খুব খিদে থাকে তখন একটা মানুষ কতটা বদলে যায় সেটা আমি খুব ভালো করে বুঝেছি। চাকরিটার আমার সত্যি খুব দরকার ছিল। কি কি বলছো তুমি রানাদা? এটা তোমার তুলনায় খুবই সামান্য একটা কাজ, মাইনে অত্যন্ত কম। সত্যি কথা বলতে আমার একটু লজ্জাই করছিল তোমায় বলতে। গভীর সমুদ্রে একটা লোক যখন ডুবতে থাকে না, তার হাতের সামনে যদি একটা ছোট্ট কাঠের টুকরো পায়, সেই কাঠের টুকরোটাকে আঁকড়ে ধরে সে বাঁচবার চেষ্টা করে। আর আমার জীবনে তোমার দেওয়া এই চাকরিটা সে কাঠের টুকরোর মতো না। রানাদা তুমি কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না। আমার এই ছোট্ট মেয়েটার জন্য, তিথির জন্য আমি এই চাকরিটা করলাম। তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো, আমাকে চাকরিটা ব্যবস্থা করে দিয়েছো। এটা কতজন মানুষ করে, কতজন? রানাদা আমরা আত্মীয় না, আমি তোমার ভাই তো। হ্যাঁ, এইভাবে তো একটা পরিবার তৈরি হয় বলো। সত্যি বলছি, তোমার মতো মানুষ হয় না, তোমার মতো মানুষ হয় না গো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তুমি এখানে বসো বসো। দেখো রানাদা, তোমাকে এই সুপারভাইজারের কাজটা একটু বুঝিয়ে দিই। সত্যি কথা বলতে মাইনে কম হলেও দায়িত্ব কিন্তু অনেক বেশি। মানে ধরো সকালবেলা শাটার খোলা, রাত্রিবেলা শাটার দেওয়া, তারপরে ধরো সব লেবাররা ঠিক মতো করে কাজ করছে কিনা সেগুলো দেখা, সবার টেবিলে ঠিক মতো করে কাগজ পৌঁছচ্ছে কিনা সেটা দেখা, তারপর ধরো কুরিয়ার দেওয়া নেওয়া, সেগুলোকে খাতায় নোট করে রাখা, এগুলো তোমায় করতে হবে। তুমি একদম চিন্তা করো না, সে সব আমি করে নেবো। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হলো যে গাড়ির শোরুম তো 7 দিনই ওপেন থাকে, তবে তুমি একদিন ছুটি পাবে।
কি হলো রানাদা? আমার তো আমার ছোট্ট মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করবে শায়ন। একদিন ছুটি পাবো আর বাকি সব দিন তো আমি এখানেই থাকবো। কতটুকু সময় আমি আমার বাচ্চা মেয়েটার সাথে কাটাতে পারবো? তৃতীয়ত ওদিকে একা হয়ে যাবে। আমি ওদেরকে খুব মিস করবো শায়ন, খুব। রানা দেখো আমার থেকে এরকম ভাবে কাঁদলে চলে বলো? হ্যাঁ, মন খারাপ করলে কি করে হবে? আমাদেরকে কাজটাও ঠিক মতো করে করতে হবে আর পরিবারটাকেও ভালো রাখতে হবে। হ্যাঁ, তাই মনটাকে শক্ত করে আমাদের এগিয়ে যেতে হবে। চোখে জল মোছো। কাল থেকে তোমার জীবন নতুন করে শুরু না। অল দ্য বেস্ট। হ্যাঁ, কালকে সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমি গিয়ে এখন শুয়ে পড়ি, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ, ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম। বলছি যে সন্ধেবেলা হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল। সব স্বপ্ন সত্যি কিছু মনে করো না, আর এরকম হবে না। যেদিকে আমার দু চোখ যায়। দেখো, আমি এবার থেকে না সব রান্না ঠিক মতো করে রাখবো, ঠিক সময় তোমাকে খেতে দেবো। বোঝে না সে, বোঝে না, ওখানে সোফায় বসে আছো কেন? খাটে এসে বসতে পারো তো। বোঝে না, বোঝে না কি গো? সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে